নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমি বানাচ্ছি আমের আচার। আমের আচার তো আপনারা সবাই বানাতে জানেন। আজকে আমি একদম সহজভাবেই আমের আচারটা বানাবো। রোদে শুকানোর ঝামেলা নেই, কাটার ঝামেলা নেই। এখন আমি শুধু আমটাকে কেটে খোসাটা ছাড়িয়ে নিয়ে জলে ধুয়ে নিচ্ছি। আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি জল দিয়ে আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই আচারটা বানাতে বেশি সময় লাগে না, শুধু সিদ্ধ করে ঠান্ডা করতে যেটুকু সময়, একটু সময় লাগিয়ে আগে সিদ্ধ করে নেবেন, তারপর আচারটা তৈরি করবেন। আমার আমটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে নিচ্ছি। আমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ভালো করে চটকে আমের আটিটাকে বাদ দিয়ে নিচ্ছি। আমটা পুরো চটকে নেওয়া হয়ে গেছে। এইদিকে আমি নিয়েছি একটা মশলা। এখানে 1 টেবিল চামচ নিয়েছি মৌরি, 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, আর 3টে দিয়েছি শুকনো লঙ্কা। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। এই মশলাটাকে একটু ভালো করে ভাজতে হবে, যাতে একটু সুন্দর লাল লাল হয় আর একটা সুন্দর গন্ধ আসে। ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি মিক্সিতে নিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। মশলাটাকে একদম মিহি গুঁড়ো না করে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে 3 টেবিল চামচ নিয়েছি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আধ ভাঙা করে, আর দিলাম 5 ফোড়ন 1 চামচ। এই মশলাটা ভেজে আমি এই আচারের মধ্যে দিয়ে দিলাম। এবার উনুনের মধ্যে বসিয়ে আমি জাল দিতে থাকবো। জাল দিয়ে এটাকে ঘন করতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি হলুদ, হাফ চামচ দিচ্ছি নুন, আর 1/2 চামচ দিচ্ছি বিট নুন। এবার আবার ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার 2 কাপ দিয়ে দেবো চিনি। আমার আমটা ভীষণ টক, তার জন্য একটু বেশি চিনি লাগছে। আপনাদের এত চিনি নাও লাগতে পারে, আপনারা একটু দেখে শুনে মিষ্টিটা দেবেন। এবার শুধু নাড়িয়ে যাওয়ার পালা। নাড়িয়ে নাড়িয়ে একটু শুকনো করে নিতে হবে। আর এইভাবে যদি বানিয়ে রাখা যায়, এটা দিয়ে বছরভর চাটনি বানিয়েও খাওয়া যায়। আচার তো খাওয়াই যায়। 1 চামচ করে বাচ্চাদের হাতে ধরিয়ে দেবেন, বাচ্চারা খুব খুশি হবে। এইভাবে যদি আচারটা বানিয়ে রাখা যায়, তাহলে বছরভর আমের চাটনিও খাওয়া যায়। এইভাবে কিছুটা বের করে নিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে নিলেই চাটনি হয়ে গেল। এইভাবে আমি প্রতি বছর আমের আচার বানিয়ে রেখে দিই, আর প্রয়োজনে চাটনি বানিয়ে নিই। 1 বছরের বেশি আপনার থেকে যাবে। আমার গত বছরের আচারও এখনও একটুখানি রয়ে গেছে। আর একটু বেশি করে বানিয়ে রাখবেন, চাটনিও খেতে পারবেন, আচারও খেতে পারবেন। আমি 2 কাপ চিনি দিয়েছি, তাও আমার কাছে মনে হচ্ছে একটু টক টক লাগছে। আমি আরও 1/2 কাপ চিনি এখানে দিয়ে দিলাম। মোট 500-র মতো চিনি আমার লেগে গেল। এখানে আমের কাঠটা যেটা হয়েছে সেটা প্রায় 1 কেজির মতো হয়েছে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনিগার। এতে আমের আচারটা বাইরে অনেক দিন ভালো থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ওই ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার আচারটা আমার একদম রেডি। বন্ধুরা, আশা করি আমার এই নতুন ধরনের আমের আচারটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, এখনও সময় আছে, এখনও কাঁচা আম পাওয়া যাচ্ছে। আপনারা একবার বানিয়ে নেবেন। বানিয়ে নিলে আপনাদের আর আমের আচার বা চাটনির কোনো অভাব হবে না। সারা বছর এইভাবে চাটনি খেতে পারবেন। আচারটা এবার ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে আচারটা। দেখুন, অনেকটা জেলির মতো হয়ে গেছে। আচারটাকে এবার সার্ভ করে নিচ্ছি। আর কিছুটা বয়মের মধ্যে ঢুকিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। এখানে একটা কাচের বয়মকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এখন
এই বয়মটার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে আরও বেশি দিন ভালো থাকে। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 1 কেজি বয়ম আমার ভর্তি হয়ে গেছে আচারটা।